মানে সে কেয়ার করে না চাকরি, এখানে এসে প্র্যাকটিস করে। লাইসেন্স ক্যান্সেল করতে হবে, আর যাতে কোনোদিন প্র্যাকটিস না করতে পারে। লাইসেন্স শুড বি ক্যান্সেল এবং চাকরি থেকে বরখাস্ত করা। নট এ রিলিজ ফ্রম দ্য গভর্নমেন্ট জব, ইউ আর নট এ রিলিজ ফ্রম দ্য গভর্নমেন্ট জব। আপনি একটা অনৈতিক কাজ করেছেন, আপনাকে প্রশাসনিক বিধিমতো যা শাস্তি দেওয়ার আপনাকে শাস্তি দেওয়া। আর আপনি ম্যানেজার, আপনি এখানে ওনার রেজিগনেশন না দেখে আপনি একটা অনৈতিক কাজকে আপনারা উৎসাহ দিয়ে আরেকটা অনৈতিক কাজ করেছে নিজেদেরকে লাভবান করার জন্য। ওর প্র্যাকটিসের টাকা থেকে আপনারা শেয়ার করেন। আই থিঙ্ক আমার ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, ওনারাই যেটুকু ধরে উনি সেটা করবেন। এবং আই থিঙ্ক আমরা চলে গেলে করবেন না এখন করতে পারবো, একটু সময় লাগবে, আপনার চলে গেলেও সমস্যা নেই। আমরা চলে যাই। আর এটা ওনাকে আমাদের ওই যে আরেকটা ধরেছিলাম প্রশাসনিকভাবে হসপিটাল ওনার লাইসেন্স ক্যান্সেল করতে হবে, আর যাতে কোনোদিন প্র্যাকটিস না করতে পারে। এবং ওনার রিপোর্ট আছে উনি আরেকটা ক্লিনিকও এখানে করেছে, ওটা আমরা দেখতে যাবো। লাইসেন্স ক্যান্সেল করার জন্য আপনি কাগজপত্র ইয়ে করেন ওইটা, আর চাকরি থেকে বরখাস্ত করার জন্য কি করা এগুলো আপনি আপনি এখানে সকালেও প্র্যাকটিস করেছেন শুধু বৃহস্পতিবার এই 4 দিন, মানে এই মার্চ থেকে এর আগে কতবার? শুধু বিকালে 4টা থেকে 8টা পর্যন্ত। হাউ ইউ কেম হিয়ার মানে at 4 লিভিং দ্য অফিস at 2:30 in বেলাবো? আর এটা আপনি যদি অফিস করেন তাহলে আড়াইটার সময় ইউ আর সাপোজ টু বি স্টে হিয়ার। দিনই আসতে 5:30 6টা বাজে। না, আপনি আড়াইটা যদি বেলাবো থেকে রওনা দেন মিনিমাম 4 আওয়ার্স টাইম লাগে অফিস যেতে। যত ফিট দিয়ে আপনি আসেন শুধু 5 জন মাধব দিয়ে পার হইতে 2.5 ঘন্টা কোনোদিন আমার বাড়ি সেখানে কোনোদিন আসা যায় না। কাজে আপনি অফিস না করে ফাঁকি দিয়ে 4-5 বার আপনাকে শোকর করে আপনি প্রাইভেট প্র্যাকটিস করেন, হুইচ এগেনস্ট দ্য রুল অফ দ্য গভর্নমেন্ট। তারপরে আমি আপনি ইস্তফার কোনো রেকর্ড নেই, যে ফেক পেপার আপনি এটা দিয়েছেন দেখানোর জন্য যে আপনি ইস্তফা দিয়েছেন। আগে তো করছে, আগে বিকালে করতো, আগে বিকালে করছে 5টার সময়, তো 2:30টায় অফিস শেষ করে 5টায় করে কেন? অফিসে হাইলি ইরেগুলার বেলা বলতে 4-5 বার মানে উপজেলা হেলথ কমপ্লেক্সের যে অফিসার চেপিও উনি ওকে শোকজ করেছে, শোকজের চিঠিও দেখেছি। মানে সে কেয়ার করে না চাকরি, এখানে এসে প্র্যাকটিস করে। আর ক্লিনিকের মালিক ওনারা ওনার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে কিনা ওটা না দেখে ওনাদেরকে কাজ করতে দিচ্ছে অনেক দিন যাবত। আর উনি যে রেজিগনেশন দিয়েছে ইট ইজ এ ফেক লেটার। সে পোস্টে পাঠাইছে বলতেছে, কিন্তু পোস্টে রেজিস্টার এডি করে পাঠাবে। রেজিগনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। রেজিগনেশন অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে বাইরে একজন কাজ করতে পারে সরকারি কর্মকর্তা, সেটা ওনার কাছে কোনো প্রুফ নাই। সে হইলো একটা অনৈতিক কাজ করেছে, ওনারা অনৈতিক কাজটাকে সহযোগিতা করেছে মালিককে। হি শুড বি সার্টিফিকেট মানে লাইসেন্স শুড বি ক্যান্সেল এবং চাকরি থেকে বরখাস্ত করা। মানে নিয়ম মাফিক যেটা বিধি মোতাবেক যেটা করা যাবে, যে বিধিতে আগাইতে হবে করে বরখাস্ত করতে হবে আর লাইসেন্স স্থগিত করতে হবে। আগে যেটা করেছে জি বিএমডিসি নোটিফাই করলে বিএমডিসি করবে, আগে যেটা আমরা করেছি পটুয়াখালীতে ওই রকম। আর মালিকদের ব্যাপারে আপনাদের প্যানালাইজ করতে হবে মনে হয়। দেখি ম্যাজিস্ট্রেটটা কি বলে। আমি ওয়েটিং ফর দ্য